দেখুন, আমি কিন্তু সত্যিই বুঝতে পারছি না আমরা কোথায় যাচ্ছি। এখনো বুঝতে পারছো না? হ্যাঁ, অন্ধকার রাস্তা, রাস্তার দুপাশে গাছ। তো আমরা যে ত্রাণ দিতে এসেছিলাম ওরকম রাস্তাটা মনে হচ্ছে। যাক, তবু চিনতে পেরেছো? এত রাতে আপনি এখানে এসেছেন কেন? মন্দিরে যাও। মন্দিরে? হ্যাঁ, কেন আপত্তি আছে তোমার? এখন মন্দিরে? হ্যাঁ বললাম তো, এখনই মন্দিরে যাবো, তার কারণ আমার ইচ্ছে হচ্ছে। একবার বললেন না? বললে কি হতো? তাহলে আজকে আমি আর কিছুতেই যেতাম না। আরে তাহলে তো না জানিয়ে ভালোই করেছি। এসো, নামো। কোনো মানে হয়? হ্যাঁ, কোনো কিছুই তো কোনো মানে হয় না, এই তো বলছি। এটারও কোনো মানে নেই। এই যেমন ধরো এসপি স্যার, এসপি স্যারের সঙ্গে তুমি জোর বেঁধে নিমন্ত্রণ করতে আসছো, এসপি স্যারের সঙ্গে তুমি জোর বেঁধে অতিথিদের আপ্যায়ন করছো, আর আমি তোমাকে মন্দিরে যেতে বলছি, তার বেলা। আপনি আবার শুরু করলেন? ঠিক আছে, চলো তুমি আমার সঙ্গে চলো, অন্ধকারে হোঁচট খেয়ে যেতে পারো। আমি পারবো। হ্যাঁ আমি জানি তুমি অনেক কিছুই পারো। বলছি তো এইটুকু রাস্তা আমি যেতে পারবো। রাস্তা অনেক দীর্ঘ মোহর, রাস্তা অনেক লম্বা। তুমি পারবে? তুমি পারবে আমার হাত ছাড়া একা একা এই পথ চলতে? পারবে না। তাই আমার এই শক্ত হাতটা তোমার সবসময় প্রয়োজন। ঠিক আমারও এই হাতটা ততটাই প্রয়োজন মোহর। চল যাই। জানো মোহর, এই মন্দিরে আসতে আজকে আমার বড্ড ইচ্ছে হচ্ছিল, বড্ড। কিন্তু রাত হবে যে। কি হয়েছে? তাতে কোনো অসুবিধা নেই তো, তুমি তো আমার সঙ্গে আছো। না, এতে বাড়িতে কেউ কিছু বলবে? তুমি বলে দেবে তুমি আমার সঙ্গে আছো। আমার মনে হয় না যে এটা জানার পরেও তোমাকে কেউ কিছু বলবে। তারপরেও যদি কেউ কিছু বলে আমি নিজে গিয়ে কথা বলবো। আমার মনে না তারপরে তোমাকে কেউ কিছু বলবে বা আমাকে কেউ কিছু বলবে। এটুকু ট্রাস্ট তুমি আমাকে করতে পারো না? চাই এবার? ওং স্বস্তি নং পুষা বিশ্ববেদা স্বস্তি নস্তাক্ষরিষ্টনেমি বৃহস্পতি দদাতু। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। কারা এত রাতে? আমরা। মানত ছিল বুঝি? না না, এমনি আসতে ইচ্ছে হলো তাই দর্শন করে। বাবা, খুব ভালো কথা। তা স্বামী স্ত্রী তো? সন্তান কামনা? না না, এখনো আমাদের বিয়ে হয়নি। ও, আজ রাতে কি বিয়ের ইচ্ছে, সেই ভেবে আসা? প্রথম আলোর বর্ণমালা, প্রথম আলোর বর্ণমালায় শেখানো অঙ্গীকার। আজ তো বিয়ের আয়োজন করা যাবে না। আকাশ দেখেছে ভাবে প্রতিবার, তবে এই টিপটা আমি পরিয়ে দিতে পারি।
এই মন্দিরে যারা বিয়ে করতে আসে তাদের কাছে এই টিপটা খুব মাহাত্ম্য, আর তাদের দাম্পত্য জীবনও খুব সুখী হয়। এই টিপ সব দিন পাওয়া যায় না। যেদিন বাবার কপালের ভরস আপনা হতে এই ভুঁইয়ে নুয়ে পড়ে, সেই দিনই এই টিপ তৈরি হয়। সময়ের মতো সময় হাঁটছে, সময়ের মতো স্বপ্ন বুনছে রূপ, বন্দি জীবন ঘুরে দাঁড়ালে। আজ তোমাদের ভাগ্য ভালো, এই টিপ আজ আমি নিজেই তৈরি করেছি। সবাই এই টিপটা পায় না। আমি একটু দিয়ে দিলাম, যত্ন করে রেখো। কপালের টিপ তো ধুলে উঠে যাবে, এটা যত্ন করে রেখো বাবা। নাও নাও মা, নাও নাও। দাঁড়াও, আমি বাকি প্রদীপগুলো জ্বালিয়ে দিচ্ছি। নাও, সবগুলো জ্বালিয়ে দিয়েছি। তো রাত ছোট, সুলক্ষণা মেয়ে। সারা জীবন তোমাকে সুখে রাখবে। এ তো রাজার কপাল দেখতে পাচ্ছি। রীতিমতো রাজটিকা জল জল করছে কপালে। সারা জীবন তোমার পরম আশ্রয়ে থাকবে, সারা জীবন সুখে কাটবে তোমাদের। মিলিয়ে নিও আমার কথা। এই মন্দিরে অনেকেই আসে, কিন্তু এমন যুগল চোখেই পড়েনি। এতে যেন ঈশ্বরের ইচ্ছেই তৈরি হওয়া জুটি। এই যে টিপ দিয়ে দিলাম, বিয়ের অর্ধেক কিন্তু হয়েই গেল। যাক, দুজনে খুব খুশি থেকো। আমি আপনাকে একটু প্রণামী দিতে চাই। প্রণামী যদি দেবে তাহলে বাবার ওখানে গিয়ে দিয়ে এসো। বেশ। কল্যাণমস্তু। সুখে থাকো, সুখে থাকো মা। ছেলেকে সারা জীবন সুখে রেখো। আশীর্বাদ করুন, তাই যেন হয়। চেনা ঘর বাড়ি চেনা চৌকাঠ, পেরিয়ে গন্ডি চেনা পথ ঘাট, স্বপ্ন ডানায় মেলেছে উড়ান। তাহলে আসি, জাগে ভোর, আমি এই কাছেই থাকি। এই মন্দির সারা রাত খোলা থাকে।
আর একজন দারোয়ান আছে, আমি তাকে বলে যাচ্ছি তোমাদের যতক্ষণ খুশি তোমরা এখানে থাকতে পারো। আর আমার অনেক অনেক আশীর্বাদ রইল তোমাদের উপর। প্রথম আলোর বর্ণমালায় শেখানো অঙ্গীকার, মাটির পৃথিবী আকাশ দেখেছে এভাবে আশীর্বাদ করবেন, ওকে যেন আমি সুখী রাখতে পারি।